হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, শেষমেশ বৃষ্টিকে হারিয়ে দিয়ে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি মিউজিয়ামের উদ্দেশ্যে। তো প্রথমে যাওয়ার কথা ছিল এক জায়গায়, তো সেখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতে পারিনি, কারণ গাড়ি স্লিপ করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তার জন্য আমরা অটো বুক করে তাতে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আলবার্ট হল, এটা একটা মিউজিয়াম বলে। তো তোমরা অনেকেই এটা বাইরের থেকে দেখেছো ছবি টবি বা ভিডিও করার জন্য, আশা করি অনেকেই ভিতরটা যাওনি। তো আমি বলবো যাও, এটা হচ্ছে একটা মিউজিয়াম, মানে ভিতরে রাজা মহারাজাদের সব জিনিসপত্র আছে। তো তোমরা গেলে বুঝতে পারবে ভিতরটা খুবই সুন্দর। তো এই যে দেখো, বৃষ্টির মধ্যে আমরা সবাই বার হয়ে গেছি। যাব হচ্ছে এই মানে মহলের পিছন দিকে ওখানে হচ্ছে মানে এন্ট্রি আর কি। তো এই মিউজিয়ামটা যেতে হলে এই পিছন দিক দিয়ে যেতে হবে, যেটা চিড়াঘর আছে, চিড়াঘরের পাশ দিয়ে আর কি যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা গেটে প্রবেশ করছি, তারপর এখানে টিকিট নিতে হয়। তো আমরা যাই হোক টিকিটটা নেওয়ার পর চলে যাচ্ছি একদম ভিতরের দিকে। তো প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় ক্যামেরা চালু নেই, মানে ক্যামেরার মানে অ্যালাউ নেই। তো তারপর দেখলাম যে না, সবাই ভিডিও করছে, ক্যামেরা আছে, ভিডিও করা অ্যালাউ আছে। তো যাই হোক, এই যে দেখো, আমি সেরকমভাবে তো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তবে মোটামুটি যেরকম যা নিয়েছি তোমাদের সামনে শুধু জাস্ট দেখানোর জন্য। তো আমি চাইবো তোমরা সবাই যাও ভিতরে, মানে খুবই মানে ভালো ভালো জিনিস আছে। আর আমার এখানে যাওয়ার আরও কারণ হচ্ছে ভিতরে একটা মমি আছে, 2500 সাল পুরোনো নাকি একটা মমি আছে। তো সেটাই মানে খুব নাম শুনেছিলাম, তো ওটাই দেখার জন্য আর কি আমরা গেলাম সবাই মিলে। ওইটা মানে ওইটা দেখার উদ্দেশ্যেই আর কি সবারই যাওয়া। তো এই যে দেখো, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরেরটা ঠিক একদম এরকম, কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর প্রচুর লোক ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টির কারণে হয়তো কোনো লোকজন হবে না, কিন্তু দেখলাম যে না, প্রচুর লোকজনই ছিল, আর খুব সুন্দর ব্যবস্থাও ছিল। আর ভিতরে যত রকম অস্ত্র শস্ত্র, তাদের ড্রেস পোশাক, বন্দুক তীর ধনুক, আরও মানে বহু রকমের আছে। আমার তো শুধু ইন্টারেস্টিং বেশি এসেছে ওই মমিটাকে দেখে, কারণ আমার শুধু মানে মনে হচ্ছিল যে এত কিছু আছে, কিন্তু মমিটা কোথায় আছে, আমি কোথায় দেখব, কখন দেখব, মানে কোথায় দেখতে পাবো এরকম। আর এই যে একটা কত বড় ফুলের টব দেখালাম। আর এই যে এখন দেখো আমরা যেখানে যাচ্ছি, এটা হচ্ছে এখানটা নাকি, ওখানে পুলিশ আঙ্কেল ছিল, তো তাকে জিজ্ঞেস করলাম, ও বললো নাকি এটার ভিতরে নাকি ওদের সভা হতো, মানে নাচ গান মানে এইসব হতো। আর এই যে মানে তোমরা দেখলে বুঝতে পারবে যেখানে সভা টভা মানে আগে করা হতো রাজাদের, যাই হোক বৈঠকখানা কি না, যাই হোক কিছু একটা হয়তো বলে। আমি দেখো একটুখানি ভিডিও করে মানে ঢঙও করে নিয়েছি, তোমাদের ছোট ছোট ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেবো। বড় করে মানে এই বড় ভিডিওতে অতটা আমি ভালো মানে বুঝিয়ে বলতেও পারছি না, জাস্ট শুধু দেখানোর জন্যই। আর এই যেখানটা অনেক পুরনো রাজা মহারাজাদেরই কি বলে হারমোনিয়াম পিয়ানো যা কিছু একটা হবে, সেটাও ছিল। ওটা কিন্তু এখন বন্ধ ছিল, মানে ঢাকা ছিল। তো খুবই সুন্দর দেখতে। আর এই জায়গাটা মানে সবাই মানে এটা মানে খুবই সুন্দর লাগছিলো জায়গাটা দিয়ে, তোমরা ভেতরে গেলে বুঝতে পারবে তোমরা। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। তারপরে হচ্ছে ওদের বাসনপত্র, সব এগুলো চীনামাটির, কিন্তু এটা মানে কোনটা কত সালের কি সব মানে লেখা আছে, তোমরা গিয়ে পড়ে নিও। তারপরে আস্তে আস্তে আমরা সব চলে গেলাম উপরে আছে এবার সেই মাম্মিটা। এখানে বলেছিল মানে থুকনা মানা হ্যাঁ। তো যাই হোক, ওপরে চলে এসেছি। ওপরেও মানে তাদের বইপত্র ছিল, এই যে দেখো তীর ধনুক অস্ত্র শস্ত্র আরও অনেক কিছু ছিল, খুবই ভালো লাগছিলো। আমি সব কিছু এই ভিডিওতে দিতে পারলাম না, ছোটো ছোটো করে ভিডিও করে আমি দেখিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে আমি তো বলবো অবশ্যই যেও, আমার খুব ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর বাচ্চারা যদি কেউ বাচ্চারা যায়, তাদের যদি আই কার্ড থাকে, তাতে একদম বিলকুল ফ্রি, কোনো মানে টিকিট লাগবে না। আর এই যে দেখো চলে আসছে সেই ফেমাস মমি, 2500 সাল বছর পুরনো মমি আর কি, সব লেখা আছে, তোমরা গিয়ে দেখে নিও। আমি জানো তো এই সামনে যখন ভিডিও করছিলাম একটু ভয় লাগছিলো, মনে হচ্ছে এমা উঠে আসবে নাকি। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে আসার পর আরও অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে তোমাদের দেখায়, যেমন ধরো যোগা টোগা ছিল। তারপরে দেখার পর আমরা খুব বৃষ্টি পড়ছিল, চলে আসলাম। টাটা, ভিডিওটা কেমন জানিও।